দুনিয়াতে এমন কিছু মুহূর্ত আসে যখন একজন মানুষের ঈমান আর তার নফসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে কেউ হেরে যায়, আবার কেউ আল্লাহর সাহায্যে বিজয়ী হন। আজ আমরা শুনবো এমন একজন যুবকের গল্প যার চরিত্র ছিল পাহাড়ের মতো দৃঢ়, আর এমন একজন নারীর গল্প শুনবো যে হারামের অন্ধকারে ডুবেছিল, কিন্তু শেষ পর্যন্ত পাপী মহিলাটি আল্লাহর রহমতে হেদায়েতের আলো খুঁজে পেয়েছিল। গল্পটি শুরু হচ্ছিল একটি ছোট গ্রাম থেকে। সেখানে বাস করত একজন যুবক, তার নাম ছিল আব্দুল্লাহ। শৈশব থেকে সে ছিল অত্যন্ত আল্লাহভীরু। 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করতেন না, মায়ের খেদমত করত, মানুষের সাথে সদাচরণ করত। লোকেরা বলতো এই ছেলেটার মধ্যে আল্লাহর বিশেষ রহমত আছে। আব্দুল্লাহ কখনো নিজেকে ভালো মানুষ মনে করতেন না। সে সবসময় বলতো, যদি আল্লাহ আমাকে হেফাজত না করেন তাহলে আমিও পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এভাবেই দিন কাটছিল। একদিন শহরে নতুন একজন নারী আসে। তার নাম ছিল লায়লা। সে ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার চরিত্র ছিল খুবই খারাপ। সে নিজের সৌন্দর্য ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করত। অনেক যুবক তার ফাঁদে পড়েছিল, কিন্তু একদিন তার নজর পড়ে আব্দুল্লাহর উপর। সে অবাক হয়ে দেখে এই যুবক কখনো তার দিকে তাকায় না। রাস্তা দিয়ে যাওয়ার সময়ও নিজের দৃষ্টি নিচু রাখে। এতে লায়লার অহংকারে আঘাত লাগে। সে মনে মনে বলে, সব পুরুষই আমার দিকে আকৃষ্ট হয়, কিন্তু এই যুবক কেন নয়। তারপর সে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক আব্দুল্লাহকে নিজের ফাঁদে ফেলবে। কয়েকদিন পর সে পরিকল্পনা করতে শুরু করলো। একদিন বাজারে গিয়ে ইচ্ছাকৃতভাবে আব্দুল্লাহর সামনে পড়ে গেল। সে মিষ্টি কণ্ঠে কথা বলতে চাইল, কিন্তু আব্দুল্লাহ সংক্ষিপ্ত উত্তর দিয়ে চলে গেল। আরেকদিন সে সাহায্যের অজুহাত বানালো, তবুও যুবক প্রয়োজনীয় সাহায্য করে দূরে সরে গেল। দিনের পর দিন লায়লা চেষ্টা করতে লাগলো, কিন্তু আব্দুল্লাহর হৃদয় ছিল আল্লাহর স্মরণে পূর্ণ। এক রাতে লায়লা আরো বড় একটি পরিকল্পনা করলো। সে একটি মিথ্যা বার্তা পাঠালো। সেখানে লেখা ছিল, একজন অসুস্থ বৃদ্ধা সাহায্যের জন্য ডাকছেন। আব্দুল্লাহ মানুষের উপকার করতে ভালোবাসত, তাই সে সেই ঠিকানায় পৌঁছে গেল। কিন্তু দরজা খুলতেই সে বুঝতে পারল এটি একটি ফাঁদ। ঘরের ভিতরে ছিল লায়লা। দরজা বন্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা। শয়তান যেন ফিসফিস করে বলছিল, আজ তোমাকে কেউ দেখছে না। লায়লা এগিয়ে এসে বলল, আমি তোমাকে চাই, আজ এখানে শুধু তুমি আর আমি। কিন্তু আব্দুল্লাহ শরীর কেঁপে উঠল। তার মনে পড়ল কিয়ামতের দিন, মনে পড়ল কবরের অন্ধকার, মনে পড়ল সেই মহান রবকে যিনি সবকিছু দেখছেন। তার চোখে পানি চলে এলো। সে বলল, তুমি বলছো এখানে কেউ নেই, কিন্তু আল্লাহ তো আছেন, তিনি তো সব দেখছেন। লায়লা কিছুক্ষণ চুপ করে রইল। এরকম উত্তর সে কখনো শোনেননি। আব্দুল্লাহ আবার বলল, আমি মানুষকে নয়, আমার রবকে ভয় করি। কয়েক মুহূর্তের আনন্দের জন্য আমি আমার আখিরাতকে নষ্ট করতে পারবো না। তারপর সে কান্না করতে শুরু করলো। সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে এই ফিতনা থেকে রক্ষা করুন। সেই কান্না ছিল অন্তরের গভীর থেকে আসা একটি কান্না। লায়লা হতভম্ব হয়ে গেল। সে প্রথমবার দেখল কেউ তাকে ভয় করে দূরে যাচ্ছে না, বরং আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে যাচ্ছে। তার হৃদয়ে অদ্ভুত একটি অনুভূতি জন্ম নিল। আব্দুল্লাহ চলে যাওয়ার আগে বলল, বোন, তুমি এখনো ফিরে আসতে পারো, আল্লাহর রহমত অনেক বড়। এই কথাগুলো লায়লার হৃদয়ে তীরের মতো আঘাত করলো। সেই রাতেই সে ঘুমাতে পারল না। বারবার তার কানে ভেসে আসছিল, আল্লাহ সব দেখছেন। সে নিজের অতীতের কথা ভাবতে লাগলো। কত মানুষকে সে ভুল পথে নিয়েছে, কত গুনাহ করেছে, কতবার আল্লাহর অবাধ্য হয়েছে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অনেক বছর পর প্রথমবার সে নিজের জন্য কাঁদল। পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে তার ঘৃণা লাগছিল। সে বলল, আমি এতদিন কি করেছি? তারপর সে এক নির্জন স্থানে গিয়ে সিজদায় পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। সেদিন সেই দরজায় কড়া নাড়ল লায়লা। দিন যেতে লাগলো। সে হারাম জীবন ছেড়ে দিল।
নামাজ শুরু করলো, কোরআন পড়তে শুরু করলো। মানুষ অবাক হয়ে গেল। যে নারী একসময় মানুষকে গুনার দিকে ডাকতো, সে এখন মানুষকে তওবার কথা বলছে। কয়েক মাস পরে একদিন তার দেখা হলো আব্দুল্লাহর সাথে। লায়লার চোখ লজ্জায় ভরে গেল। সে বলল, সেদিন যদি তুমি আমার ডাকে সাড়া দিতে, তাহলে হয়তো আমি আরো অন্ধকারে হারিয়ে যেতাম। আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, আমাকে ধন্যবাদ দিও না, সব প্রশংসা আল্লাহর জন্য, তিনি হেদায়েত দেন। প্রিয় দর্শক, এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শয়তান কখনো সরাসরি আমাদের ধ্বংস করে না, সে ধীরে ধীরে ফাঁদ তৈরি করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন। আর দ্বিতীয় শিক্ষাটি হলো, কোনো গুনাহগারকে কখনো চিরতরে হারিয়ে গেছে মনে করবেন না। আজ যে ব্যক্তি গুনাহে ডুবে আছে, আগামীকাল হয়তো সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে, কারণ হেদায়েত আল্লাহর হাতে। তাই নিজের ঈমান রক্ষা করুন, দৃষ্টি হেফাজত করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।